কই জিপ, কই জিপ, জিপ। কেমন লাগছে? সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একটা বসন্তের বিকেল কাটালাম গোলাপি চেরি ফুলের সৌন্দর্যের মাঝে, তাও আবার আমাদের পাড়ার মধ্যেই। আজকাল মিউ কেমন এনজয় করছে পার্কে। ঝটপট বানানো রেড সস পাস্তা রেসিপি আজ রইল তোমাদের জন্য এই ভ্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমার প্রবাস যাপনের আরও একটা ভ্লগ নিয়ে। এখন সন্ধে 6টা মতো বাজে। মিউকে নিয়ে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, আর ওদিকে অর্কও বেরিয়ে পড়েছে জগ করতে। আমাদের দেশে এখন বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেলেও এখানে কিন্তু বসন্তের সবে শুরু। ঠান্ডাটা কমে গিয়ে এখন এখানে একটা অদ্ভুত সুন্দর হাওয়া দেয়, আর সবাই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন দীর্ঘ শীতকালের শেষে। সন্ধে 8:30টার আগে অন্ধকার হয় না, গাছে গাছে পাখিরা কিচিরমিচির করে আর ফুটে থাকে ফুল। আমাদের পাড়া মানে ক্যাভেলিয়ার্সে অদ্ভুত সুন্দর চেরি ব্লসম হয়, আর এই ফুলেদের অপূর্ব রূপ দর্শন করাতেই তোমাদেরকেও আজ আমাদের সাথে নিয়ে এসেছি ইভিনিং ওয়াকে। আগের একটা ব্লগে যখন পাড়ায় হাঁটতে বেরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম এই গাছগুলো, মনে আছে? শীতের রুক্ষতায় তারা তখন শুকনো ডালপালা মেলে দাঁড়িয়েছিল। আজ এই গাছগুলোকে চেনা যাচ্ছে? না চেনারই কথা। রাতারাতি রূপ বদলে ফেলে থোকা থোকা গোলাপি ফুলে ভরে উঠেছে একসাথে প্রত্যেকটা চেরি গাছ। ফুলের মাঝে মাঝে বেশ কয়েকটা করে কুঁড়িও দেখতে পাচ্ছি। আরও হয়তো ফুটবে দিন দুয়েকের মধ্যে। ভেবেছিলাম তোমাদের আর 2 দিন পরেই দেখাবো, কিন্তু আজ আবার দেখছি দুপুরে শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি। সে কি বড় বড় শীত পড়ল, দেশের সেই গ্রীষ্মের শিলাবৃষ্টিকে মনে করিয়ে দিল। আর সেই বৃষ্টি দেখে আমি তো ভয়েই ছিলাম যে গেল বোধহয় সব ফুল ঝরে, আর তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু এসে দেখি না, সব ফুল ঝরে যায়নি, বেশ কিছু ঝরে গেছে যদিও। দেখো নিচে পাপড়িগুলো ছড়িয়ে আছে কত, কিন্তু গাছের সৌন্দর্য খুব একটা খর্ব হয়নি তাতে। তাই আরও 2 দিন আর ওয়েট করতে পারলাম না। প্রকৃতির ব্যাপার তো, কবে যে কি হয় বলা যায় না। সারা বছরে মাত্র 7 থেকে 10 দিন ভালোভাবে এই ফুলগুলো থাকে, তারপর আবার ফুল ঝরে যাবে। সামারে গাছগুলোতে ভরপুর পাতা এসে যাবে আবার, আর শীতে আবারও পাতা ঝরিয়ে রুক্ষ হয়ে যাবে সব চেরি গাছ। ক্ষণিকের এই সৌন্দর্য, তাই বুঝি এত অপরূপ। এই ফুলগুলোর মধ্যে দিয়েই যেন হেসে উঠেছে প্রকৃতি, রঙিন হয়ে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ওই যে অর্কর জগিং করা কমপ্লিট, এবার আমরা একটু হেঁটে নিই পাড়ার মধ্যে দিয়ে, তারপর পার্কে যাব মিউকে নিয়ে। আমরা পাড়ার পার্কে চলে এসেছি। পার্কে এখন অনেক কচিকাচার দল ভিড় করে রোজ বিকেলে। ঠান্ডা কমে গেছে তো, আর ওরাও দীর্ঘ 5-6 মাস অপেক্ষার পর এবার একটু বেরোতে পেরেছে। বাইরে খোলা আকাশের নিচে খেলার সুযোগ পেয়েছে। মিউ একটু স্ট্রোলার থেকে উঠে বাবার কোলে চেপে নিচ্ছে। মিউকে নিয়ে আমি এখন রোজই একটু বেরিয়ে পড়ি, আর এই পার্কটাও এসে বসি। বাইরে অন্য কচিকাচারা খেলা করে, আর মিউ অবাক হয়ে দেখে ওদের আনন্দ। আর কয়েকদিন পর মিউও হয়তো যোগদান করবে ওদের সাথে। বুবু কোথা হও গুনি
রেগে গেছে। এখানে বচিয়ে দিলেই ও বিরক্ত হয়ে যায়। মিম এবার টায়ার্ড হয়ে পড়ছে, খিদেও পাচ্ছে হয়তো, সন্ধ্যাও হয়ে এসছে, সবাই ঘরে ফিরছে, আমাদেরও খিদে খিদে পাচ্ছে। চলো আজ ঘরে গিয়ে কিছু একটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করে নিই সেই রেসিপি। আজ আমি বানাচ্ছি রেড সস পাস্তা, খুব সহজে। অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, তবে আমি একদম সহজে চটজলদি বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে আর পেটও ভরে যায় ভালোই। প্রথমে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পাস্তা, ঢেকে দিলাম লিড দিয়ে। এবার অপেক্ষা করব যতক্ষণ না এটা সেদ্ধ হয়। চামচ দিয়ে কেটে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এইবারে জলটা ঝরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এইবার প্যান বা কড়াই বসিয়ে তাতে দিলাম বাটার। সাদা তেলেও করা যেতে পারে বা দুটো মিক্স করেও করা যায়। বাটার গলে গেলে তাতে দিলাম রসুন কুচি, হালকা করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি। রসুনটা থেকে হালকা স্মেল বেরোতে শুরু করলেই ওতে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। হয়ে গেলে ওর মধ্যে দিলাম কিছু ছোট ছোট করে কাটা ভেজিস। এই মিক্স ভেজিসটা ফ্রোজেন কেনা কস্টকো থেকে। এতে আছে গাজর, বিনস, মটরশুঁটি আর সুইট কর্ন। রেডিমেড থাকে বলে খুব সুবিধা হয় এগুলো ব্যবহারে। মিউয়ের জন্য কোনো খাবার বানালাম বা আমাদের জন্য চাউমিন বা তরকারি বা এরকম কোনো রান্নাতে চট করে দিয়ে দেওয়া যায়, আলাদা করে কাটার ঝামেলা নেই। তো যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতো অন্য ভেজিসও ইউজ করতে পারো এই রেসিপিটায়। এই ভেজিসগুলো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম, একটু সেদ্ধ হোক। এবার চট করে একটু মিউকে দেখে আসি কি করছে। মিউ ওর হাই চেয়ারে বসে খাচ্ছে মটরশুঁটি সেদ্ধ। আগেও তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ও মটরশুঁটি সেদ্ধ খেতে কী যে ভালোবাসে, নিজে হাত দিয়ে টুকটুক করে খায়। আসলে ও যে কোনো খাবারই একা হাতে খুঁটে খুঁটে খেতে খুব ভালোবাসে। মটরশুঁটিটা হেলদি তো, তাই রোজ একটু করে দেওয়া যায় আর কি। এই মটরশুঁটিগুলো কস্টকো থেকে একখান বড় প্যাকেট কিনে এনেছি। এগুলো ছাড়ানো থাকে আর ফ্রোজেন থাকে। একটু করে সেদ্ধ করে নিলেই ব্যাস। মিউয়ের টুকটাক স্ন্যাকের কাজেও এসে যায় আর আমাদের রান্না বান্নাতেও কাজে আসে। জিপ কই জিপ কই জিপ জিপ। জিপ কই বলাতেই ও জিপ দেখিয়ে দিয়েছে সুন্দর করে, আর সুন্দর করে মটরশুঁটি সেদ্ধও খেয়ে নিচ্ছে। তাই উপহার হিসেবে দিয়েছি ওকে একটা বেবি স্ন্যাক। এটা হচ্ছে অর্গানিক একটা ক্রাঞ্চি স্টিক, ব্যানানা ফ্লেভারের। এদিকে মিনিট দুয়েকের মধ্যেই আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বড় একটা টমেটো পেস্ট। আমি একটু গ্রেভি রাখবো বলে মিক্সিং জারে ওই 2 চামচ মতো জলও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এইবার এই পুরো ব্যাপারটা একটু ফুটে উঠলে এতে দিলাম মশলাগুলো হলো নুন, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি পাউডার আর গোলমরিচ গুঁড়ো। চাইলে তোমরা ম্যাগি মশলা যেগুলো হয় ওগুলোও মিক্স করতে পারো। এটা একটু জল টেনে এলে এতে দিলাম অরিগ্যানো পাউডার আর চিলি ফ্লেক্স। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর তার মধ্যে তারপরে অ্যাড করলাম টমেটো কেচাপ। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে গেল রেড সস পাস্তা। খুব ইজি, কিন্তু খেতে খুব ভালো। খেতে পারো ব্রেকফাস্ট, স্ন্যাক বা ডিনারে। এবার এটা ঢেলে নিই কাঁচের বলে। খুব খিদে পেয়েছে, চলো দেখি অর্কর কেমন লাগলো এই রেসিপিটা, আর তার সাথে শেষ করব আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগছে? সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বেশ এরকম গ্রেভি গ্রেভি ভালো লাগছে, টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুন্দর।